আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি বিকেলের একটা অসাধারণ নাস্তা। আমি পাউরুটি, চিকেন এবং আলু দিয়ে বিকেলের একটা নাস্তা তৈরি করব। সিদ্ধ করে নিয়েছি। চিকেনটাও আমি আগেই সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এইগুলো আমি কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে পাউরুটিগুলো কিন্তু আমি সাইড থেকে যে শক্ত অংশগুলো ছিল ওইগুলা কেটে নিয়েছি। আর এভাবে আপনারাও কেটে নেবেন। আর পাউরুটিটা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন। আপনাদের বাসায় কয়েকজন সদস্য আছে সেগুলো অনুমান করে পাউরুটিটা নিতে পারেন। এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি। এখানে আমি কিমার জন্য নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা এবং জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ নিয়েছি সবগুলো। আপনারাও আপনাদের আন্দাজ অনুযায়ী মশলাটা নিতে পারেন। আর এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনে আমি দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া আর একটা ডিম। আর এখানে একটা ডিম এবং জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখেন এভাবে আমি ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালোভাবে এটা মাখাবো। এবার আমি এতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আরও ভালোভাবে এটা আমি মাখাবো। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দেব, কারণ বেসনটা একটু নরম হতে হবে যাতে আমার পাউরুটিটা ডোবাতে সুবিধা হয়। পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আর পানিটা একবারে ব্যবহার করবেন না, আস্তে আস্তে দিবেন। এখন হয়ে গিয়েছে আমার বেসনের গোলাটা। আর গোলাটা এইরকম পাতলা হতে হবে, বেশি ঘনও হবে না, একেবারে পাতলাও হবে না। এর প্যানটা চুলাতে বসিয়ে প্যানটা গরম হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে। আর ভাজা হয়ে গিয়েছে, এবার আমার যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব গোশের কিমার জন্য। একটু নাড়াচাড়া ভালোভাবে এটা একটু কষাতে হবে। যে গোশের কিমাটা ছিল আমি এর ভিতরে দিয়ে দেব। দেখেন এবার এভাবে নাড়াচাড়া করতে হবে। এটা হয়ে এসছে প্রায়, সামান্য একটু পানি দিয়ে দেবো, কারণ এটা আমার আগে সিদ্ধ করা ছিল। আপনাদেরকে বলেছি যে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তাই এটা বেশি করা লাগবে না, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যে আলু সিদ্ধটা ছিল সেটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাও আমি একসঙ্গে নাড়াচাড়া করব।
এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর হয়ে এসছে আমার গোশের কিমাটা। তো এবার আমিও তুলে নেব। দেখেন গোশের কিমাটা কি সুন্দর একটা কালার এসছে, হয়ে গিয়েছে আমার এটা। একটু এই যে পাউরুটিটা আমি কেটে রেখেছিলাম আগে, সেটার উপরে এভাবে আমি চামচ দিয়ে বসিয়ে দেব। আপনারা হাত দিয়েও বসাতে পারেন, যেটা সুবিধা মনে করেন ওইভাবে বসিয়ে নেবেন। তবে আমি চামচ দিয়েই এভাবে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা আর একটা পাউরুটি দিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে আমি চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। এভাবে কেটে নেবেন। এই যে আমি আর একটা পাউরুটি একইভাবে দিয়ে দেব। কিমাটা দিয়ে একটু হাতে চাপ দিয়ে একইভাবে চাপ দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিলাম। আর এভাবে আমি সবগুলা কেটে নেব। চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু ডোবা তেল হতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি পাউরুটিগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। দেখেন এইভাবে এপিট ওপিট করে ডুবিয়ে নিতে হবে। এবার আমি তেলে দিয়ে দিলাম পাউরুটিটা। আর এভাবে আপনারা বিকেলে এই নাস্তাটা এভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন, অনেক মজা করে বাচ্চারা খাবে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এবার আমি একটু উল্টিয়ে দেবো এগুলা, আর একটু লালচে লালচে ভাব হলে আমি এগুলা নামাই নিব। এই যে হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসছে। এবার আমি এগুলাকে উঠিয়ে নেব। এভাবে বাকিগুলাও আমি ভেজে নেব একইভাবে। এই যে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আপনারাও এভাবে ভেজে নেবেন। তবে বিকেলের নাস্তা কিংবা টিফিনেও বাচ্চাদের দিতে পারেন। তো বাচ্চারা এমনিতেই চিকেন পছন্দ করে, আর এটা তো বাচ্চারা পাইলে পারে আরও মজা করে খাবে। তো আজকে পর্যন্তই। ভিডিওটাও যদি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।